চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুসংবাদ ভারতের জন্য। ফিট হওয়ার পথে জশপ্রীত বুমরা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব শুরু করতে চলেছেন বুমরা। খবর এমনই, বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠে চোট লেগেছিল তার, যে কারণে শেষ দিনে বল করতে পারেননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে, কিন্তু পুরোপুরি কি ফিট হতে পারবেন বুমরা, সেই প্রশ্ন ঘুরছিল ক্রিকেট মহলে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল 11ই ফেব্রুয়ারি পর্যন্ত বদল করা যাবে। বুমরাকে নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে তা বেশ আশাজনক। জানা গিয়েছে রিহ্যাব করতে চলেছেন তিনি। আগামী 24-48 ঘন্টার মধ্যে জিমে অনুশীলন ছাড়াও হালকা বোলিংও করতে পারবেন বুমরা। ফলে দুবাইতে তাকে ভারতের জার্সিতে দেখার ব্যাপারে আশাবাদী হওয়া যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে মেজাজে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ানডেতেও সেই দাপট দেখা গেল। বল হাতে রবীন্দ্র জাডেজার 3 উইকেটের পর ব্যাট হাতে বহুদিন পর দেখা গেল রোহিত শর্মাকে। শুভমান গিলের সঙ্গে দুরন্ত ওপেনিং পার্টনারশিপ গড়লেন। কেরিয়ারের 32তম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেন। কটকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস ব্যাটলার। শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। ঝড় তুলে দিয়েছিল ফিল সল্ট, বেন ডাকেট। দুজনের জুটিতে উঠে এসেছে 81 রান। সেটা ভাঙেন এদিনই ওয়ানডেতে অভিষেক হওয়া বরুণ চক্রবর্তী। অন্যদিকে ডাকেটের ঝড় একাই থামিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। 56 বলে 65 রান করে ফেরেন ইংরেজ ওপেনার। সেখান থেকেই রানের গতি কিছুটা যেন কমে যায়, যদিও সৌজন্য জাদেজার। তুলে নেন ডাকেট, রুট, জেমি ওভারটনের উইকেট। শেষবেলায় অবশ্য জ্বলে ওঠেন লিয়াম লিভিংস্টোন। 32 বলে 31 রান করে শেষ ওভারের রান আউট হয়ে ফেরেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস গিয়ে থামে 304 রানে। তারপর শুরু হয় রোহিত ম্যাজিক। মাত্র 30 বলে করলেন হাফ সেঞ্চুরি। তখনই হাঁকিয়েছেন 4টি 4, 4টি 6। যেন ওয়ানডে নয়, টি20 খেলছেন। রোহিতের ধামাকা থামেনি। শেষ পর্যন্ত 90 বলে 119 রান করে থামলেন হিটম্যান। মারলেন 12টি 4, 7টি 6। অন্যদিকে দুরন্ত ফর্ম অব্যাহত শুভমান গিলের। 32 বলে তিনি করলেন 60 রান, কিন্তু দুঃসময় অব্যাহত বিরাট কোহলির। 3 ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া।